সেদিন রাতে বানিয়েছিলাম পাবদা মাছ, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, এডিটিং করা হয়নি বলে। তো আমি আনতে বলেছিলাম বড়মশাইকে পাবদা মাছ, আর এটা আমি ফার্স্ট টাইম বানাবো, তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব। তো ভুল হলে কিছু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর লবণ হলুদ সরষের তেল মেখে নিয়েছিলাম, যেহেতু দিনে এনেছিল ফ্রিজে একটু রেখেছিলাম। তারপর হালকা বরফ করলে এগুলো ঠান্ডা করে তারপর এটা করলাম। তারপর কিছু মশলা কেটে নেবো, যেমন পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন, টমেটো, এগুলো সব কেটে নেবো। তো নিয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা পেস্ট করব, তার জন্য মিক্সারে নিয়ে নিলাম কালো সরষে, আদা, আর নিয়ে নিলাম রসুন টুকরো কিছু, আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আর পোস্ত। এগুলো ভালো করে কিছুক্ষণ ধরে একটু পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে একটা বাটি এখন নিয়েছি, তাতে অল্প টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম, যাতে তেলটা না ছিটকায়। তারপর এক এক করে মাছটা দিয়ে দিলাম। প্রথমে মাছটা একটু ফুটছিল, তারপরে সব ঠিকঠাক হয়ে গেল। তো এরকম করে সবগুলো মাছ ভেজে নিয়েছি, দেখো কড়া করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিলাম তেজপাতা, আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু হলুদ দিয়ে যাতে কালার আসে পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে তারপর ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষতে থাকলাম সর্ষের ওই পেস্টটা। তারপর কষানো হয়ে গেলে একটু টমেটো বাটাও দিয়ে দিলাম, টমেটোটা কেটে রেখেছিলাম। তারপর হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো ভালো করে সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে নিলাম অনেকক্ষণ ধরে। অল্প অল্প করে জল দিয়ে কষে নিচ্ছিলাম। তারপর ফ্যাটানো টক দইটাও দিয়ে দিলাম। অবশ্যই আমাকে জানিয়ে আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে কিনা, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। তারপরে জল দিয়ে দিলাম, জল ফুটে উঠলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এক করে সব মাছ দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ফোটার পরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতা, মনে হলো ঝোলটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য বেশিক্ষণ একটু ফুটিয়ে কমিয়ে নিলাম। তারপর রাতে এখন খেতে বসেছি, কিন্তু সেই স্বাদ হয়েছিল। কিন্তু বড়মশাই এই মাছ পছন্দ করে না, মাংস নিয়ে বলে।